তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। এই যে দেখুন, ছোট ছোট লাউ পাতা, একদম তরতাজা আর খুব সুন্দর নরম। তো লাউ পাতাগুলো আজকে ভাবলাম যে একটু বাটা করব। তো চলুন শুরু করে দেওয়া যাক। আর তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই আজকে সকালের ওয়েদারটা কতটা সুন্দর। দেখুন, একদম মেঘলা আকাশটা কত সুন্দর লাগছে। তো চলুন শুরু করে দিই। তো চলে এসেছি এই যে রান্নাঘরে। এইবারে দেখুন, পাতাগুলোকে একটা একটা করে প্রথমে ধুয়ে নেব, নিয়ে ভালো করে জলটাকে ঝারিয়ে নেব। কারণ লাউ পাতাতে প্রচণ্ড জল ধরে, ভালো করে চিপে চিপে নিগড়ে জলটাকে যতটা সম্ভব ফেলে দিতে হবে। দেখুন কেমন জলগুলো পড়ছে। তো এই যে এইবারে পাতাগুলো যাই হোক করে খালি ছোট ছোট করে কেটে নিতে হবে। ছুরি দিয়ে, বটি দিয়ে, আপনাদের যেটাতে সুবিধা হয় সেটাতেই কেটে নেবেন। চলুন, লাউ পাতাগুলো তো কাটা হয়ে গেল। চলে এসেছি উনুন ধারে। এইবারে পেঁয়াজ প্রথমে ভেজে রাখবো। এই যে পেঁয়াজটাকে ভেজে নিলাম। নেওয়ার পরে কড়াইতে আরও একটু পেঁয়াজ দিয়ে কয়েকটা গুঁড়ো রসুন দিয়েছি, আর দিয়ে দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। তো দেওয়ার পর পাতাগুলোকে দিয়ে দিলাম, লাউ পাতাগুলোকে দিয়ে, আর চিংড়ি মাছও দিয়েছি। এখানে 2টো চিংড়ি মাছ দিয়েছি, বড় বড় সাইজের বাগদা চিংড়ি 2টো দিয়েছি। তো দেওয়ার পরে আর এই যে পাতাগুলো দেখুন কেমন জল ছেড়ে দিয়েছে, আর একদম জলগুলোকে শুকনো করে তারপরে তুলে নেবেন। তো এই যে চিংড়ি মাছটা দিলে পাতা বাটার স্বাদটা একদম অন্যরকম হয়ে যায়, আর খেতে কিন্তু আরও দারুণ লাগে। তো চলুন, সবগুলো তো আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে। এইবারে পালা এটাকে বাটা। শিল থাকলে শিলে বাটবেন, মিক্সচারে যদি বাটতে চান মিক্সচারেও বেটে নিতে পারেন। তো আমি মিক্সচার মেশিনে সুন্দর করে বেটে নিয়েছি। তো চলুন, আরও একটু কাজ আছে। তো গ্যাসের মধ্যে এবারে কড়াটা বসিয়ে দিয়েছি সর্ষের তেল, আর দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। তো কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম দেখুন। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। তারপরে দিয়ে দেবো এই যে পেস্টটা করে রেখেছিলাম লাউ পাতা চিংড়ি মাছ দিয়ে, সেটাকে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা যেটা ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেবো, একদম রসটাকে শুকনো করে নেবো। কালারটা একটু দেখুন অন্যরকম হয়ে গেছে। এইবারে আমার কিন্তু পাতা বাটাটা সম্পূর্ণ হয়ে গেছে কষানো। তো এইবারে নামিয়ে নিলাম। নিয়ে এই যে একটা কাঁচা লঙ্কা ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আজকের পাতা বাটা। তো কেমন লাগলো রেসিপিটা? খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর এটা গরম ভাতে তো একদম অসাধারণ খেতে লাগে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর ভিডিওতে।